নাম্বার 4, সাহারি খাওয়া। সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল। আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন। আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহরির খাবার খাবে ভোর রাতে। রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহরির খাবার খাবে। কেন? কারণ সাহরির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে, শেফা, বহুবিধ উপকারিতা আমাদের শরীরের, আমাদের মনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত। যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায়, সাহারিতে খানা খাওয়ার মতো মুড না থাকে, অন্তত এক ঢোক পানি, একটা খেজুর, সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন। কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? হবে। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ মাসালা জানে, দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহারি খাওয়াটা ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম না। 5 নম্বর আমল হলো, সাহারি তো খাবো ঠিক আছে, কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া, দেরিতে খাওয়া। সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মত, মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে? দেরিতে খাবে। আর ইফতার তাড়াতাড়ি করবে। তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নাত। আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন, রাত 12টা, 1টা, 2টা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন। তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা, সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা, রিস্ক নেওয়ার দরকার কি, এই জন্য 12টার সময় খেয়ে রাখি। এটার কারণে সাহারি খাওয়ার সওয়াব পাবেন ঠিকই, কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত, সেই সুন্নত আদায় হবে না। এই জন্য দেরিতে খাবেন। দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মুয়াজ্জিন সাহেব দুজন কম্পিটিশন করছেন, আপনার হাতে খাবারের প্লেট আর মুয়াজ্জিনের হাতে মাইক, আপনি আগে শেষ করেন আর মুয়াজ্জিন আগে আজান দিবে, কম্পিটিশন চলছে। এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয়। কথা কি বুঝাতে পারছি? কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, এর মধ্যে 50টা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন, অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো একটা গ্যাপ থাকতো। এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাহারি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ 5টা 25-এ বা 30-এ, তাহলে আমরা 2-4 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে সাহারি দেরি করে খাওয়া, শেষের দিকে খাওয়াটা সুন্নত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে, সেটার নাম হলো সাহারি পার্টি। আপনারা শুনেছেন, বিশেষ করে শহরের ছেলেফেলেরা, ইউ পোলাপান, তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে। শয়তানি এবং ফাইজলামির আর কোনো জায়গা নাই, সাহারির জন্য পার্টি বাইর করছে, তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে। ভাইরা আমার, সাহারি খাওয়া ইবাদত, এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। এই সময়টাতে আড্ডাবাজি করা, এটা হতভাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না। এরপরে 6 নম্বর আমল হলো ইফতার করা। রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না। এই জন্য ইফতার করা একটা সুন্নাত। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, এমন একটা মাস রমজান মাস, সারা বছর কিন্তু আমরা নাস্তা করি। সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি, পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে, রমজান নাস্তা করি সন্ধ্যায়। মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে, সেটাকেই নাস্তা বলে। আরবিতে যে ইফতার বলা হয়, এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা। ইফতার শব্দের অর্থ কি? নাস্তা। সারা বছর নাস্তা খেলে কোনো সওয়াব হবে?
কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন, অর্থাৎ ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন। এই জন্য ভাই, ইফতার করা একটা সুন্নাত। 7 নম্বর, ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত। এটা 7 নম্বর আমল, ইফতারটা একটু তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে কি? সূর্য ডুবার 2-4 মিনিট আগে। কি বলেন? তাহলে তাড়াতাড়ি কেমনে হলো? তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা, বিলম্ব বা দেরি না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস আবারও আমরা স্মরণ করি। তিনি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুর। এই মানুষ, এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না। শিয়ারা এবং ইহুদিরা, তাদের মধ্যে রোজা আছে, ফাস্টিং আছে, তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর, সূর্য ডুবার পর পর ইফতার করে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তার বিপরীত, অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা, অতিরিক্ত বিলম্ব না করা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটাও হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনটা নিয়ে আলাপ তুলেছেন, প্রশ্ন তুলেছেন। আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো, হে আল্লাহ, আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। যদি এগুলো দোয়ামূলক নয়, আমরা দোয়া বলছি, এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা। এর অর্থ হলো যাহাবাজ জামা, আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন, অল্প সংখ্যক মানুষ। আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক? সব পরের। মাশাআল্লাহ, সব সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা দেখি গাবতলী মানুষ জানে, মাশাআল্লাহ, অনেক অগ্রসর দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করুন, মাশাআল্লাহ। ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন, মাশাআল্লাহ, নলেজেবল মানুষ, বোঝা গেছে। ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। অবশ্য আমি অর্থ আগে বলে দিয়েছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া পড়বো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 9 নম্বর হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া। খেজুর দিয়ে সাহরি ইফতার করা। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা পাকা আদা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত, সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। আমরা ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া। ভোর রাতে সাহরিতে খেজুর খাওয়া সুন্নত। এটা আগে কে কে জানতেন? হাত তোলেন। আগে জানতেন? মাশাআল্লাহ, হাত নামান। গত বছর রমজানে সাহরিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন, একটা হলো খেজুর খাইছেন, কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, দেখি সব আমল করা মানুষ, মাশাআল্লাহ। তাহলে তার ওয়াজ টোয়াজের কোনো দরকার নেই। এত নলেজেবল মানুষ, এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে, তাহলে ওয়াজের দরকারটা কি? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। খেজুরের দাম বেশি হয়ে গেছে, আপনি কিনতে অপারগ। যদি একটা খেজুরও পুরো রমজানে না খান, আপনার রোজার কোনো অসুবিধা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহরিতে খেজুর খেতেন, আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে, উপকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, প্রচুর পরিমাণ এনার্জি আছে, খাদ্য শক্তি আছে, সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয়। এই জন্য সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি বলেছেন,
নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর। এজন্য অন্য যাই খান না খান একটু হলো, এক পিস হলো খেজুর খাবেন, ইনশাআল্লাহ সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই খেজুর সুন্নাতটা আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা তা চাহেন। তো তাহলে 9 নম্বর আমল পেলাম হলো সাহারি এবং